কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। সুদামা ছুটতে ছুটতে গোবিন্দ আমার সুদামার কাছে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, সুদামা এত বছর পর মনে পড়লো তোর আমার কথা, কেমন আছিস বল সুদামা, তুই কেমন আছিস? সুদামা বলছি, কানাই আমার কথা তুই মনে রেখেছিস, ভুলে যাসনি কানাই। ওরে আমি ভেবেছিলাম তুই বোধহয় আমাকে ভুলে গেছিস। কানাই বলছে, সুদামা আমি তোকে ভুলবো কি করে বল, যে আমাকে এত ভালোবাসে। আয় আয় আমার সঙ্গে আয়। সুদামা বলছে, কানাই আমি কোথায় যাব? কেন ভিতরে যাবি না? এতদিন পর এলি, চল ভিতরে চল। সুদামা বলছে, আমাকে ভিতরে নিয়ে যাস না, দেখছিস না সারা গায়ে কত নোংরা, একটা ছিন্ন বসন, সারা গায়ে দুর্গন্ধ, ভেতরে রাজরানী আছে, আমি তার সামনে দাঁড়াতে পারবো না। আরে এ কি বলছিস তুই? ওই দেখ দ্বারে দাঁড়িয়ে আছে, দেখ রুক্মিণী সত্যভামা, তারা বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করবে। আয় শিগগিরই আয়। জোরপূর্বক সুদামাকে ধরে নিয়ে ভেতরে গেল মা। ভেতরে নিয়ে গিয়ে সুদামাকে সোনার সিংহাসনে আরতি করবার পর সোনার সিংহাসনে বসালেন। ভাবো জীবনে কোনোদিন যার চেয়ারে বসা জোটেনি, আজ সে বসেছে সোনার সিংহাসনে। গোবিন্দের প্রতি যদি কারোর মনে প্রাণে ভালোবাসা থাকে, ভগবান তাকে কোথায় তুলে নেন। সোনার সিংহাসনে বসেছে হাত পা গুটিয়ে, কেন? যাতে ছোঁয়া না লাগে। কানাই বলছে, এইভাবে কেউ বসে? ঠিক করে বস। রুক্মিণীকে বলছে, রুক্মিণী আজ এই সুদামা এসেছে আমার ঘরে, সে যে মস্ত বড় বিপ্র, সে পণ্ডিত, যা যাও তাড়াতাড়ি যাও, আজ আমি নিজে হাতে তার চরণ সেবা করব, তুমি জল নিয়ে এসো, তাড়াতাড়ি যাও রুক্মিণী। রুক্মিণী একটা সোনার থালা সুদামার চরণ তলে পেতে দিলেন মা। সুদামা নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর মনে মনে বলছে, কানাই তুই কি করছিস ভাই? এ তোর কেমন ভালোবাসা। চরণ দুটি ধরে সোনার থালার উপরে রাখলেন। মহাজন বললেন, দেখো দেখো সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাই সুদামা তার দুটি চরণ রাখিলা, আজি স্বর্ণ ভিঙ্গরে জরুরেতে দিল স্বর্ণ ভিঙ্গরের জল সুদামার চরণেতে দিল, আজি নয়নে জলে প্রভু চরণ ধোয়ালো, দুটি নয়ন জলে প্রভু ওই না চরণ ধোয়ালা, জুড়ালো জুড়ালো বলে গোবিন্দ আমার
কাঁদিতে লাগিল গো। জুড়ালো জুড়ালো বলে দেখো কাঁদিতে লাগিল। আজ আনন্দ প্রভুর ধরে না রে, আনন্দ ধরে না রে, ভক্তের যুগলে চরণ সেবা করে প্রভুর আনন্দ আর ধরে না। ভক্তের যুগলে হৃদয়ে ধরে আনন্দ ধরে না রে। জুড়ালো জুড়ালো বলে প্রভু কাঁদিতে লাগিল। জুড়ালো জুড়ালো বলি কাঁদিতে লাগিল। চরণ ধৌত করছে নয়নের জলে, দুটি হাত দিয়ে চরণ দুটি ধরেছে, দেখছে চরণ থেকে কত রুধির ঝরছে। মনে মনে বলছে, সুদামা এত পথ হেঁটে এসেছিস, কত রুধির ঝরছে চরণ থেকে, সেদিকে তোর কোনো লক্ষ্য নেই ভাই, শুধু আমাকে দেখার জন্য ছুটে এসেছিস। ওমা কানাই বলছি, কিরে সুদামা এত বছর পর এলি, আমার জন্য কিছু আনিসনি? সুদামা তো লুকিয়ে রেখেছে চিড়েগুলো, বলছে জানিস কানাই, ভেবেছিলাম আনবো, আমি যে দিনহীন কাঙাল ভাই, ভিক্ষা করে দিন কাটে আমার, কিছু আনতে পারিনি, আমি কিছু আনা হয়নি। গোবিন্দ মনে মনে ভাবছে, সুদামা আমার জন্য এনেও আমায় মিথ্যা বললি ভাই, ভেবেছিস রাজহালে থাকি, রাজ সুখ ভোগ করি, তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কি করে? মনে মনে বলছি, তুই কি জানিস না আমি ক্ষীর স্বর্ণনি মাখন চাই না, আমার ভক্তরা আমাকে ভালোবেসে যা দেয় আমি সেটাই তো অমৃতের মতো সেবা করি। আমার জন্য এনেও দিলি না, ঠিক আছে সময় হলে আমি খেয়ে নেব। কোনো কথা না বলে তাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে রুক্মিণী সত্যভামাকে দিয়ে তার সেবা দেওয়া হলো। এবার রাজভোগ সেবা দিয়ে তাকে শয়ন মন্দিরে শয়নে দিলেন। অনেক পথ হেঁটে এসেছে, ক্লান্ত পরিশ্রান্ত, যেই না শয়নে দিয়েছে সুদামা ঘুমিয়ে পড়েছে। মা ঠিক মধ্যরাত, সমস্ত ওই রাজ্যের মানে রাজমহলের সবাই ঘুমিয়ে আছে, ঠিক সেই সময় শান্ত একদম নির্জন পরিবেশ, গোবিন্দ এক পা দুপা করে সুদামার শয়ন মন্দিরে ঢুকেছে। শয়ন মন্দিরে গিয়ে সুদামা যেখানে ঘুমিয়ে আছে ঠিক তার চরণের পাশে গিয়ে ভগবান কৃষ্ণ বসলেন। চরণ পাশে বসে নিজের হাতে তার চরণ সেবা করছে, চরণ সেবা করছে আর মনে মনে ভাবছে, বন্ধু কত পথ হেঁটে এসেছিস তুই, চরণ সেবা দিতে দিতে মা হঠাৎ চোখে পড়ে গেল চরণ তলে কত কাটা ফুটে আছে। চিন্তা করছে কি এত কাটা ফুটে আছে, সেদিকেও তার ভ্রুক্ষেপ নেই, শুধু আমাকে দেখবার জন্য পাগলের ন্যায় ছুটে এসেছে। এত কাটা ফুটে আছে, সে চলবে কি করে? যেমন করে হোক কাটাগুলো পরিষ্কার করতে হবে। কি করছে গোবিন্দ? ওই একটা একটা করে কাটা হাতে করে ধরছে আর ধীরে 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 পরিষ্কার করছে। আবার লক্ষ্য আছে যাতে সুদামার ঘুম ভেঙে না যায়। ধীরে ধীরে কাটা পরিষ্কার করছে মা। করতে করতে হঠাৎ একটা কাটা বেশ কিছুটা ভিতরে ঢুকে গেছে, সেটাকে আর ধরতে পারছে না, বের করতে পারছে না। চিন্তা করছে কি এটা কি করে বের করব, হাত দিয়ে বের করতে পারছে না ভেবে তাড়াতাড়ি করে তার বদনটা চরণতলে নিয়ে গিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে যখন জোর করে টেনে বের করেছে,
সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে, আর ওই যে চিড়ের পুটুলি লুকানো ছিল সেটা নিচে পড়ে গেছে। যখনই পড়ে গেছে কানাই বলছে, কিরে ভাই, এর মধ্যে কি আছে দেখি তো। তাড়াতাড়ি করে যেই হাতে তুলেছে, সুদামা বলছে, কানাই আমাকে ফিরিয়ে দে, দে বলছি, আমাকে ফিরিয়ে দে। আরে এর মধ্যে কি আগে দেখি, দাঁড়া। খুলেছি, খুলে দেখছি কি, এর মধ্যে চিড়ে। আচ্ছা, তুই চিড়ে এনেছিলি আমার জন্য, আমাকে দিলি না কেন? হ্যাঁ, কেন দিলি না বল? বেশ। সুদামা বলছে, দেখ কানাই, তুই খেতে পারবি না, আমায় দে, আমায় ফিরিয়ে দে। গোবিন্দ যেই না মুখে দিতে যাবে, দেখছে চিড়েগুলো সব ভেজানো। আরে তুই ভিজিয়ে এনেছিস, ঠিক করেছিস। এই না হলে বন্ধু, দেখ সারাদিন এই ক্ষীর সর ননি মাখন খেতে খেতে আমার মুখের কোনো রুচি নেই। যাক, আজ যখন চিড়ে এনেছিস, একটু চিড়েটা খাবো, মুখের স্বাদটা একটু পাল্টাবো। দাঁড়া। যেই না মুখে দিতে যাবে, সুদামা বলছে, কানাই, ও কানাই, আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি, তাহলে ভিজলো কি করে? আমি তো জানি না। তবে কানাই রে, পথে আসবার সময় আমি তোর কথা ভাবতে ভাবতে যখন নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছিলাম, আমার মনে হয় কানাই, ওরে কানাই রে, আমার নয়নে জলে এই চিড়েগুলো ভিজে গেছে। সুদামা বলছে, কানাই, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করি ভাই রে, দিবি বাদনে, বল হরি বল, হরি বল। আমার চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে দেব বাদনে, আহা, আমার চোখের জলে চিড়ে ভিজে আমি গিয়েছে, কেমন করি ভাই রে, দিবি বাদনে, চোখের জলে ছিঁড়ে ভিজে গেছে, ভগবান বলেছে, সুদামা, এই জগতে ক্ষীর স্বর্ণনি সবাই দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। যে চিড়ে দিতে তুই দ্বিধা করিলি, আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিলাম, আগত কলিযুগে হরিবল, আমি নদিয়ায় যাব। হরি বল, হরি বল। নদিয়ায় গিয়ে আমি গৌর যদি কেউ আমায় সেবা দিতে চায়, সে রাজাই বা কোনো ভিখারি হোক, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যদি মাটির মালসায় আমার চিড়ে ভোগ দেয়,
তবেই আমি সেই ভোগ গ্রহণ করব। হরি বল হরি বল। এই আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম। কি প্রতিজ্ঞা মা? যে যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দেয় তবেই আমি সেবা নেব। যে চিড়ে তুই আজ আমায় দিতে পারলি না, দ্বিধা করলি। সবাই আমাকে ক্ষীর সর ননি মাখন সেবা দেয়, কিন্তু চোখের জলে এই চিড়ে ভিজিয়ে কেউ কি আমায় দেয়? প্রতিজ্ঞা হলো যে রাজাই হোক আর ভিখারি হোক, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে আর মাটির মালসাই করে সেবা দিতে হবে। আমরা যখন সেবা করি তখন আমাদের সেবার ব্যবস্থা কেমন থাকে? ডাইনিং টেবিল হবে, তার উপরে ফুলের টব হবে, দামি দামি প্লেট হবে, হ্যাঁ, ঘরের মধ্যে সেবার জায়গায় টিভি চলবে, এসি চলবে, কত আরাম আয়েশ। কিন্তু যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার সেবা হয় মাটির পাত্রে। কেন? তিনি তো বলতে পারতেন আমার জন্য একেবারে সোনার থালা বানিয়ে দিতে হবে। কারণ যারা ধনী তারা পারবে জোগাড় করতে, কিন্তু দিনহীন কাঙাল যারা, তারা কি করবে? সবার চিন্তা করে আজ আমার গোবিন্দ স্থির করলেন ওই চিড়ে ভোগ দিতে হবে, তবে ভিক্ষা করে। কেউ যদি মনে করে আমার নিজের টাকায় আমি ভগবানের সেবা দেব, সেই সেবা গোবিন্দ নেবেন না মা। ভিক্ষা করতেই হবে। এক বাড়িতে হলেও ভিক্ষা করতে হবে। ভিক্ষা না করলে কখনো ভগবানের সেবা হয় না। ভগবান ভিক্ষা বড় ভালোবাসে, মাটির মালসাই করে। কিছুদিন সুদামা রইলেন গোবিন্দের কাছে। এদিকে গোবিন্দ বললেন তার স্ত্রী রুক্মিণীকে, রুক্মিণী, তোমার কাছে আজ আমি কিছু চাইবো, দেবে আমায়? বলো। তুমি তো স্বয়ং লক্ষ্মী রুক্মিণী, পারবে? আমার বন্ধু বড় কাঙাল, বড় দরিদ্র, পারবে রুক্মিণী? ও আমার কাছে কোনোদিন কিছু চাইবে না, ও প্রতিজ্ঞা করেছে। আর আমিও কথা দিয়ে ফেলেছি, প্রতিজ্ঞা করে ফেলেছি যে ও না চাইলে আমি ওকে কিছু দেব না। তাই ও তো কোনোদিন কিছু চাইবে না। আর ও যদি না চায়, আমি যদি ওকে যেচে দিই, তাহলে বন্ধুকে ছোট করা হয়। তাই রুক্মিণী, আমি কিছু দিতে পারবো না। তুমি তো স্বয়ং লক্ষ্মী, যাও না রুক্মিণী, আমার বন্ধুর সমস্ত দারিদ্রতা দূর করে দাও। যে সুখে আমি আছি সেই সুখ প্রদান করো আমার বন্ধু সখাকে। পারবে রুক্মিণী? রুক্মিণী বললেন, কেন পারবো না স্বামী, তুমি আদেশ করো, আমি অবশ্যই পারবো। রাজপ্রাসাদ বানিয়ে দিলেন বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে। প্রাসাদ বানালো। এদিকে সুদামা কিছুই জানে না মা। কিছুদিন গোবিন্দের কাছে রইলেন। তারপর বিদায় যখন নেবে, তখন গোবিন্দ বলছে, কিরে সখা, যাবার আগে কিছু চাইবি? বল। পরীক্ষা করছে। সুদামা বলছে, কানাই রে, দেখবার বাসনা জেগেছিল, দেখেছি, আর তো কিছু চাওয়ার নেই, শুধু একটা নিবেদন, এই যে তুই আমায় ভালোবাসিস, আজও আমায় ভুলিসনি, শুধু এইটুকু কানাই, যেন তুই আমায় ভুলে যাস না, যেন সঙ্গ ছাড়া আমায় করি করিস না রে, যেন সঙ্গ ছাড়া আমায় করে করিস না রে। কানাই তোর চরণে আমার
সঙ্গ ছাড়া আমায় করি করিস না ভাই কানাই রে তোর কাছে তোর কাছে হরি বল। আমারই নিবেদন হরি বল। যেন সঙ্গ ছাড়া কানাই রে করিস না তোর সঙ্গ ছাড়া আমি কিছু চাহি না। যেন সঙ্গ আমার প্রাণের কানা সঙ্গ ছাড়া কিছু চাই না বলি ওরে সঙ্গ ছাড়া কিছু চাই না ওরে আমার প্রাণীর আমি সঙ্গ ছাড়া কিছু চাই না সঙ্গ ছাড়া করিস না হরি বল। ওমা কানাই বললেন আমার সঙ্গ ছাড়া তুই কখনো হবি না ভাই, যা তুই নিশ্চিন্তে যা, তোর কোনো দুঃখ থাকবে না। সুদামা চিন্তা করছি আবার কি কথা, ও কি জানে না যে আমার কিছুই নেই, আমি দিনহীন কাঙাল, এমন কথাটা কেন বলল। কানার কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা করেছে, এবার এসে দেখছে কি যেখানে তার স্ত্রী ছিল সেখানে তার স্ত্রী নেই। গেল কোথায়? চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, দেখছে একটা বিশাল রাজপ্রাসাদ। মনে মনে ভাবছে প্রাসাদটা কে বানালো, হয়তো কোনো ধনী ব্যক্তি বানিয়েছে, কিন্তু আমার গিন্নি কোথায়? চারিদিকে খুঁজছে। এমন সময় সুশীলা তিনি রাজরানীর বেশে একটা বরণডালা হাতে নিয়ে উপর থেকে নিচে নেমে এলেন। গোবিন্দ সুদামা চিনতে পারছে না তার স্ত্রীকে, কে এই রমণী? হঠাৎ সুশীলা বলছে, স্বামী তুমি আমায় চিনতে পারছো না? তুমি তার কাছে কিছু না চাইলে কি হবে? স্বামী তিনি তোমার না চাইতে সর্বসুখে সুখী করেছে। হরি বল হরি বল বরণ করে স্বামীকে ঘরে নিয়ে গেলেন, দুজনে গোবিন্দ সেবায় রত হলেন। হরি বল হরি বল। এবার আমরা দর্শন করব ভক্ত ভগবানের মধুর মধুর মিলন। দুজনে গোবিন্দ সেবা দিচ্ছেন, সবাই মিলে আমরা দর্শন করব। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল প্রেমানন্দে ভরে হরি হরি বলো আনন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সতী নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারী বিষ্ণু প্রিয়া প্রাণ গোরা নদিয়া বিহারী। জয় নেতা জয় গৌর। আমরা ভক্ত ভগবানের লীলা শেষ করলাম, বিশ্রাম রাখলাম। এবার আমরা দুটো ভজন আস্বাদন করব, তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। আসুন আজকের দিনে আমরা গৌর হরির একটু সুন্দর একটা ভজন শুনে নিই, কেমন? হরি বল। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনির কি না যায় সোনালপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনানুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় আহা সুন্দর গৌরঙ্গরা, না গরি গো সুন্দর সুন্দর গৌরাঙ্গরায়
हरे कृष्ण जय निताय जय गौर। राधा ढूंढे रहे किसी ने मेरा शाम देखा, राधा ढूंढे रहे किसी ने मेरा शाम देखा, शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा, श्याम देखा घन श्याम देखा, राधा ढूंढे रहे किसी ने मेरा शाम देखा, ओ राधा ढूंढ रहे किसी ने मेरा श्याम देखा, राधा ढूंढे रहे किसी ने मेरा शाम देखा। राधा तेरा शाम हमने मथुरा में देखा, राधा तेरा श्याम हमें मथुरा में देखा, राधा तेरा शाम हमने मथुरा में देखा, राधा तेरा श्याम हमें मथुरा में देखा, बंसी बजाते हुए ओ राधा तेरा शाम देखा, बंसी बजाती हुई राधा तेरा श्याम देखा, राधा ढूंढे रहे किसी ने मेरा शाम देखा। राधे राधे राधा तेरा शाम हमने गोकुल में देखा, ओ राधा तेरा श्याम हमें गोकुल में देखा, राधा तेरा शाम हमने गोकुल में देखा, राधा तेरा श्याम हमें गोकुल में देखा, गैया चराते हुए ओ राधा तेरा शाम देखा, ओ गैया चराती हुई ए राधा तेरा श्याम देखा, गैया चराती हुई राधा तेरा श्याम देखा, राधा तेरा शाम हमने वृंदावन में देखा, राधा तेरा श्याम हमें वृंदावन में देखा, राधा तेरा शाम हमने वृंदावन में देखा, राधा तेरा श्याम हमें वृंदावन में देखा, रस रचाते हुए ओ राधा तेरा शाम देखा, ओ राधे रचाती हुई राधा तेरा श्याम देखा, बंसी बजाती हुई राधा तेरा श्याम देखा, राधा ढूंढे रहे किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा श्याम देखा, किसी ने मेरा श्याम देखा, किसी ने मेरा श्याम देखा। আর একটা হবে আর একটা
ভালোবেসে তোমার হলো যে বদনাম, ওই কৃষ্ণ ভালোবেসে তোমায় হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ওই না কৃষ্ণ ভালোবেসে তোমায় হলো যে বদনাম। ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। চারপাশেতে যমুনার জল উজান বয়ে যায়, ও যার বাসিতে যমুনা জল বয়ে যায়, চারপাশেতে যমুনার জল উজান বয়ে যায়, ওই যার বাসিতে যমুনা জল বয়ে যায়। ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা দায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কালার বাসি মধুর হাসি কায়রা ফেরে হয়, কালার পাশে মধুর হাসি কায়রা ফিরে হায়। আনমন আমার উতলা হয় গেলে যমুনায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ধনে ধনী তুমি পিনি তোমার প্রাণ, কৃষ্ণ ধনে ধনী তুমি পিনি তোমার প্রাণ, তাই তো নগরবাসী গায় তোমার জয় গান। ও রাধে, ও রাধে, রাধে রাধে ও রাধে, ও রাধে। রাধে রাধে রাধে। যা রাধেশ্যাম, পরবর্তী দল এসে গেছে। আজ আমরা একটা হোলির গান শুনবো। হ্যাঁ, বেশ। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলেছে কানাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ফাগুনের পরশ লাগে গিরিধারীর মনে, বসে রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারী মনে, ফাগের রঙে খেলে হোলি রাধা রানী সহনে। রঙিন হলো কানুর রঙে, আজি রঙিন হলো কানুর রঙে, আয়ানের ঘরণী তাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলারই মন। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলারী মন। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলারই মন। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলারী মন। শ্রীমতী রইলা যুগবদন, দেখে শ্রীমতী রইলা যুগবদন। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো
जय श्री गुरुताय गौशतनाथ प्रमानंदे हरि हरि बोल राधा गोविंद प्रेमानंदे हरि हरि बोल पंचाय कल्पतरु अष्ट कृपा सिंधु पयवच पतितानां पावने भव वैष्णवे नमो नमो।